বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ভেনেজুয়েলায় আবার একটা বড় অশান্তি শুরু হয়েছে এবং একরকম প্রায় গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার যে বিরোধী দলনেত্রী মারিয়া কারিনা মাচাদো তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে সেই দলের যে গুরুত্বপূর্ণ বিরোধী নেতা হুয়ান পাবলো গুয়ানিপাকে কারাকাসে কালকে অস্ত্রধারী ব্যক্তিরা কিডন্যাপ করেছে, অপহরণ করে নিয়ে গেছে। এখন এই যে কিডন্যাপ করেছে এইটা নিয়ে ভেনেজুয়েলাতে ভয়ানক একটা রোষ সাধারণভাবে জনগণের মধ্যে তৈরি হয়েছে এবং বিশেষত যে বিরোধী যে দলের যে সমর্থকরা তারা এটাকে নিয়ে ভয়ানক হচ্ছে কি যে প্রতিবাদ জানিয়েছে। এখন কয়েক মাসভাবে তাকে ইলিগালি জেলের মধ্যে রাখা হয়েছিল, কিন্তু কালকে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয় এবং মুক্তি দেওয়ার পরে দেখা গেলো সে যখন মুক্তি পেয়ে বেরিয়ে যাচ্ছে সেই সময় তাকে বেশ ভয়ানক ভারী অস্ত্রধারী সব লোকজন এসে কারাকাস ভেনেজুয়েলার রাজধানী সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এখন এই যে এটা হয়েছে, এই জুয়ান পাবলো গুয়ানিপার জীবনের যে দায়ভার সেটা সম্পূর্ণভাবে এখন সেখানকার যে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার ডেলসি রদ্রিগেজের সরকারের উপর নির্ভর করছে। এখন মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র দেখা গেল কি যে সেখানে যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওই যে ডেলসি রদ্রিগেজ, তিনি এখন যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু তার এই প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালনের সময় এইভাবে যখন এখন এই যে মারিয়া কারিনা মাচাদোর যে দলের গুরুত্বপূর্ণ নেতা এই যে হুয়ান পাবলো গুয়ানিপাকে এই যে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, এটা অনেকে বলছে যে এটা তার সরকারেরই একটা চক্রান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং তদন্তের মুখে নাগরিকদের স্বাধীনতার বিরুদ্ধে ওই যে ডেলসি রদ্রিগেজের যে পার্টি, অর্থাৎ সে মাদুরোর যে পার্টি শাসক গোষ্ঠী যারা এখনও যে শাসন করছে ওখানে, এটা তাদের অপসারণ এবং কারসাজির ঘটনা এবং এর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দার দাবি রাখে। তারা চুক্তি লঙ্ঘন করেছে, যেভাবে তারা চুক্তি করেছিল যে আগামী দিনে নির্বাচন হবে, বিরোধী দলনেতাদেরকে সবাইকে মুক্তি দেওয়া হবে, যারা জেলে আছে তাদেরকে সবাইকে মুক্তি দেওয়া হবে, কারণ মাদুরো সমস্ত বিরোধী দলের নেতানেত্রীকে জেলে ভরে রেখে দিয়েছিল। সেই তারা অনেকেই জনগণ জানাচ্ছে যে তাদের যে এই যে চুক্তি হয়েছিল, যে চুক্তিটা আমেরিকা ভেনেজুয়েলার যে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার তার সঙ্গে হয়েছে যে আগামী দিনে ভেনেজুয়েলার ডেমোক্রেটিক প্রসেস শুরু হবে এবং তখন কি যে তার আগে সমস্ত যে নেতানেত্রীকে জেল থেকে মুক্তি দেয় এবং যিনি বিরোধী দলনেত্রী মিস মাচাদো তিনিও বলেছেন অবিলম্বে সমস্ত জেলবন্দিকে মুক্তি দেওয়া হোক। কিন্তু এখন সবাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওখানকার সাধারণ জনগণ তারা সবাই ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে, মার্কো রুবিওকে ট্যাগ করে সব যে প্রচুর মেসেজ পাঠাচ্ছে যে আপনি ইমিডিয়েট এটা হস্তক্ষেপ করুন, যদি গুনিয়াপ্পার কিছু হয় বা তাকে যদি মেরে দেয় বা তাকে যদি মুক্তি না দেয় তাহলে কিন্তু দেশে যা অবস্থা হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা গৃহযুদ্ধের দিকেই এগোবে এবং এর দায়িত্ব শুধু ডেলসি রদ্রিগেজ নয়, তো অ্যাক্টিং প্রাইম মিনিস্টার নয়, তার সঙ্গে ওখানকার যে জাস্টিস মিনিস্টার, সেই জাস্টিস মিনিস্টারের উপরেও কিন্তু এই দায়িত্বটা পড়বে। তিনি হচ্ছেন ডিওসাদো ক্যাবলো, তিনিও যে এই দায়িত্বের মধ্যে পড়বেন। এখন দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংবাদ মাধ্যম ডেলসি কে বিক্রি করতে যাচ্ছে, তার প্রমাণও পেয়েছে তারা। আসলে এটার পিছনে কারণটা কী কারসাজি আছে এটাই এখন ভেনেজুয়েলার জনগণ জানতে চাইছে। তার মানে যে কি আমেরিকার একটা যোগসাজশেই এইভাবে গুনিয়ারাপ্পাকে অ্যারেস্ট করা হলো, সেই প্রশ্নও কিন্তু সবাই তুলছে। তো আগামী দিনে দেখা যাবে এর গতি প্রকৃতিটা কোন দিকে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।